আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম সর্দার, বিএসসি ম্যাথ। এখন আমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতেছ, তাদের জন্য আমরা একটা গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক ক্লাস তৈরি করব। এখানে হচ্ছে দশম শ্রেণীর গণিত এইচএসসি পরীক্ষার প্রস্তুতি 2025। তো আমরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকব। সেখানে আমরা ম্যাথ এবং ম্যাথ বইয়ের সমস্ত ম্যাথগুলো আমরা সলভ করে দেব। সেখানে হচ্ছে আজকে আমরা শিখব বীজগাণিতিক রাশি, অর্থাৎ তৃতীয় অধ্যায় আমাদের যে জেনারেল গণিত আছে সেখানে বীজগাণিতিক রাশি। আজকে আমরা যা যা শিখব সেটা হচ্ছে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এগুলো শিখব, কিন্তু আজকের জন্য হচ্ছে বীজগাণিতিক রাশিতে যে আমাদের 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5-এর গণিত আছে, মানে বৃহৎ আলোচনা। সেখান থেকে আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, বর্গ নির্ণয়। যেমন এখানে বর্গ নির্ণয় আছে, ঘন নির্ণয়, মান নির্ণয়, প্রমাণ করো, উৎপাদক বিশ্লেষণ করো এবং সৃজনশীল বহু নির্বাচনে। আজকে শুধু আমরা শিখব সেটা হচ্ছে বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয় করতে হলে আমাদেরকে সর্বপ্রথম বর্গ নির্ণয়ের সূত্রগুলো আগে জানতে হবে। এই জন্য আমি এখানে সূত্র দিয়ে দিয়েছি, বীজগণিতের সূত্র, যে যতগুলো সূত্র আছে, যে বর্গ নির্ণয়ের সূত্র, ঘন নির্ণয়ের সূত্র, তারপর হচ্ছে উৎপাদকের সূত্র, তারপর এরপর আমরা মান নির্ণয়ের সূত্রগুলো দেব। তো এখন যেহেতু আমরা বর্গ নির্ণয় করব, এজন্য আমরা বর্গ নির্ণয়ের সূত্রগুলো একটু দেখি। বর্গ নির্ণয়ের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। অর্থাৎ বর্গ নির্ণয় এই মোট 4টা সূত্র আছে। যদি আমরা দেখি একটু, যে এটা হচ্ছে যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। আবার a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার প্লাসের সূত্র, আর এটা মাইনাসের সূত্র। যখন বর্গ কথাটা বলবে, বর্গ মানে স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, বাংলা বলে বর্গ, ইংলিশে বলে স্কোয়ার। আর এরকম আমি যদি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্রটা লিখি, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাহলে সূত্রটা হবে এরকম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ 2bc প্লাস 2ca। আমি একটু এখানে লিখে দিলাম 2ca। হ্যাঁ, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। আবার যদি থাকে আমার a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে দ্বারা হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস মাইনাস 2ca। অর্থাৎ এটা হচ্ছে মাইনাস 2ca। তাহলে a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তো এখন এই 4টা সূত্র শিখলে আমাদের বর্গ নির্ণয় সমস্ত গণিত ইজিলি ভাবে আমরা করতে পারবো। তো আমরা দেখি যে আমরা এগুলো করতে পারি কিনা। এখন আমরা এখানে দেখব যে 2a প্লাস 3b বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ 3.1 এর আমরা 1 নাম্বারটা করতেছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো যেহেতু আমাদের ক নাম্বারটা ছিল 2a প্লাস 3b, আমার বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমি লিখলাম 2a
2a প্লাস 3b। আর এখানে বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বাংলা ইংলিশে বলে স্কোয়ার, বাংলা বলে বর্গ। তো আমি এই জন্য স্কোয়ার দিলাম। তো দেওয়ার পরে এখন আমি 2a প্লাস 3bর স্কোয়ার, মানে এখন যদি আমি 2a-কে মনে মনে এ ধরি আর 3b-কে এখানে যদি আমি বি ধরি, অর্থাৎ 2a-কে আমি ধরলাম এ আর এই 3b-কে আমি ধরলাম বি, অর্থাৎ এটা আমি মনে মনে ধরবো যে 2a-কে ধরলাম হচ্ছে এ এবং এবং এই 3b-কে ধরলাম বি, তাহলে দ্বারা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি, বি বলতে 3b প্লাস বি স্কোয়ার, বি বলতে 3b এর হোল স্কোয়ার। অর্থাৎ এই সূত্রের সাথে আমি যদি মিলে এ স্কোয়ার মানে 2 এর উপরে হোল স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, এ বলতে 2a প্লাস বি বলতে 3b, এই যে 3b হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, বি বলতে 3b এর হোল স্কোয়ার। এখন 2 এর পর স্কোয়ার মানে 2, 2 বার গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, আর এই এর উপরে এই স্কোয়ারটা থেকে যায় এ স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, অর্থাৎ এই 2 আর 2 গুণ করলে হয় 2 দুগুণ 4, 4 এর সাথে 3 গুণ করলে, যেহেতু এগুলো সবাই গুণ অবস্থা আছে, 3 4 12 এ বি প্লাস 3 এর উপরে স্কোয়ার মানে 3 3 9 আর বি এর উপরে স্কোয়ার। অর্থাৎ এই আমাদের হয়ে গেল বর্গ নির্ণয় করো। অর্থাৎ 2a প্লাস 3b এর বর্গ হচ্ছে 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। এখন যেমন দ্বিতীয় নম্বর আমার গণিতটা দিয়েছে, আমি এখন দ্বিতীয় নম্বর গণিতটা সলভ করতেছি। এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 6 নম্বর গণিতটা। এখন আমাকে যেহেতু বর্গ করতে বলছে, তো আমি বর্গ মানে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2/y এর ওয়াই স্কোয়ার এর উপরে দিলাম হোল স্কোয়ার। যেহেতু এটা আমি হোল স্কোয়ার, এখন আমি এই এক্স স্কোয়ারে এটাকে যদি আমি এ ধরি আর 2/x স্কোয়ার এই পুরো অংশটারে এটারে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, তার উপরে দিতে হবে এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 2/y স্কোয়ার, 2/y স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে 2/y স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। তো এখন এক্স স্কোয়ার পাওয়ার পরে গুণ, এটা একটা পাওয়ার, এটাও পাওয়ার, 2 দুগুণ 4 প্লাস এখানে এই 2 আছে উপরের 2 আর এই 2 উপরে, তাহলে আমরা গুণ করি 2 দুগুণ 4, 2 দুগুণ, আমি যেহেতু এটা উপরে আছে উপরে লিখলাম 4, কারণ এটা নিচে একটা 1 আছে, কোনো কিছু সংখ্যার নিচে কিছু না থাকলে মানে 1 আছে, সে থাকে নিচে আর এটা থাকে উপরে, তাহলে 2 দুগুণ 4 আর এই এক্স স্কোয়ার আমি লিখলাম, আর ওয়াই স্কোয়ার নিচে যেহেতু সে তার নিচে লিখলাম, প্লাস আমি 2 এর পর স্কোয়ার মানে 2 দুগুণ 4 আর ওয়াই, আর এটার পাওয়ার হচ্ছে 2 আর এই 2, 2 দুগুণ 4, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ, অর্থাৎ 4 ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ারের ইসের বর্গ নির্ণয় করার সময় আমরা এখানে স্কোয়ার দিব, যেহেতু বর্গ করতে বসে, তারপর আমরা সূত্র নেব এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর আমরা ক্যালকুলেশন করছি 2 দুগুণ 4 প্লাস 4, এই 4 হচ্ছে 2 দুগুণ 4 এক্স স্কোয়ার, আর এই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 ওয়াই 2 দুগুণ 4, মানে 2 এর পর স্কোয়ার মানে 2 দুইবার গুণ, 2 গুণ 2, 2 দুগুণ 4 হয়েছে, আর ওয়াই লিখলাম এই, আর এটার পাওয়ার 2, আবার এটার পাওয়ার 2, 2 দুগুণ 4, পাওয়ার হচ্ছে 4। তো এখন আমরা গ নম্বর গণিতটা করবো ইনশাল্লাহ। 4y মাইনাস 5x, এটা হচ্ছে আমাদের গ নম্বরের গণিত। যেহেতু আমার বর্গ করতে বলছে, তাহলে আমি স্কোয়ার দিই 4y মাইনাস 5x। তো এটার পুরোপুরি আমি যদি স্কোয়ার দিই, তাহলে দাঁড়ায় কি, এখানে আমি 4y-কে ধরবো a এবং 5x-কে ধরবো b। তা এখন a মাইনাস b এর হোল স্কোয়ার, এবার শুধু মাইনাসের সূত্রটা নিতে হবে, a মাইনাস b এর হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো a বলতে 4y, তার উপরে হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, a বলতে 4y, b বলতে 5x, 2ab প্লাস বি স্কোয়ার বলতে 5x এর উপরে a স্কোয়ার। তো এখন 4 দুইবার গুণ, 4 এর পর যেহেতু স্কোয়ার, এই 4 এর উপরে স্কোয়ার দিয়ে 4 দুইবার গুণ, 4 গুণ 4, 4 4 গুণ 4, 4 4 16, আর এই ওয়াই এর উপরে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 4, 4 দুগুণ 8, 5 8 40, অর্থাৎ 40, এই এক্স আর ওয়াই এগুলো গুণ অবস্থা আছে এক্স ওয়াই,
প্লাসটাই আর 5-এর উপরে স্কোয়ার মানে 5 দুইবার গুণ, 5 গুণ 5, 5 5 25, আর এখানে এক্সের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার। এ হচ্ছে আমাদের 4y মাইনাস 5x এর বর্গ। 4y মাইনাস 5x এর বর্গ হচ্ছে 16y স্কোয়ার মাইনাস 40xy প্লাস 5x 25x স্কোয়ার। তো এইভাবে আমাদের যে কোনো বর্গ আমরা করতে পারবো। যদি আমাদের এরকম 3 সংখ্যার বা 4 সংখ্যার বর্গ দেয় তখন আমরা কি করব? যেমন আমাকে ও নাম্বারে দিয়েছে এটা যে 3b মাইনাস 5c মাইনাস 2c, এইটাকে আমাকে বর্গ করতে বলছে। তাহলে খুবই সহজ। আমি এই প্রথম অংশটাকে যদি এ ধরি, অর্থাৎ 3b মাইনাস 5c, এটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে আটকালাম, এটা প্রথম অংশ বিবেচনা করলাম, তারপর এই মাইনাসটা এটা হচ্ছে 2c, এটা দ্বিতীয় অংশ বিবেচনা করলাম। তো বিবেচনা করার পরে এটার পর হোল স্কোয়ার দিলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কোয়ার দিলাম। তো এখন আমি 2b মাইনাস 5c এটাকে ধরবো এ, আর মাইনাস 2c এটাকে ধরবো আমরা বি। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই যে একই সূত্র নিতে পারি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে আমরা গণিতটা করতে পারি, অথবা আমরা এই সূত্রের আলোকেও গণিতটা করতে পারি। যেমন এই সূত্রের আলোকে যদি করি, অর্থাৎ এইভাবে না ভাঙিয়ে যদি করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হচ্ছে যে আমাকে যেহেতু 3b মাইনাস 5c মাইনাস 2cর বর্গ করতে বসে, আমি বর্গ মানে স্কোয়ার, আমি কি করব? 3b মাইনাস 5c মাইনাস 2c তার উপরে হোল স্কোয়ার দিব, যেহেতু আমাকে বর্গ করতে বসে। তো আমি 3bকে ধরবো এ, 5cকে ধরবো বি, 2cকে ধরবো সি, অর্থাৎ এ মাইনাস বি মাইনাস সি। এই যে আমাদের এখানে সূত্র আছে এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই, অর্থাৎ 3b হচ্ছে এ মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে 5c এর উপরে হোল স্কোয়ার, 5c এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে 2c এর হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস 2ab, সূত্রের 2, এ বলতে কত? 3b, আর বি বলতে 5c, 2ab 3b 5c প্লাস 2bc। এখন বি বলতে আমরা কি বুঝি? বি হচ্ছে 5c আর সি বলতে 2c, তাহলে 5c ইন্টু 2c, অর্থাৎ এই যে আমাদের এ স্কোয়ার, এটার পরে আমি স্কোয়ার ভুলে গেছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca মাইনাস 2c। সি বলতে হচ্ছে আমার সি বলতে হচ্ছে এই অংশটা, যে এই যে 2c, আর এ বলতে হচ্ছে 3b। 2c হচ্ছে এটা, 2c, সি বলতে 2c আর এ বলতে 3b। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি তাইলে ইনশাল্লাহ আমার গণিতটা হয়ে যাবে। যে ক্যালকুলেশনের অংশটা হচ্ছে এরকম, এই গণিতটা একটু আমরা উপরে করাই, কারণ এখানে দেখা যাচ্ছে না, এর নিচে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমরা একটু উপরে করাই। তো যেহেতু আমি আবার করানো শুরু করতেছি, 3b মাইনাস 5c মাইনাস 2c, আমরা যদি এটাকে করাই, অর্থাৎ 3b মাইনাস 5c মাইনাস 2c, 2c 5c ইন্টু 2a, সরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এরকম যদি থাকে এটা হচ্ছে এ, তো সেটা হবে। আচ্ছা, তো আমি তাহলে এটা যদি এ হয় তাহলে এটার উপর বর্গ দেবো, যেহেতু আমাকে বর্গ করতে বলছে মানে স্কোয়ার দিব। এখন আমি এটা সূত্র বসাই, 5b মাইনাস 3b মাইনাস 5c মাইনাস 2a, এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, তাহলে এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তো আমি এখন এ বলতে 3b, এটার উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে 5c এর উপরে হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি বলতে 2a এর উপরে হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab, 2 সুতরাং এ বলতে 3b, 2a, বি বলতে 5c, 2ab প্লাস 2bc প্লাস
টু, সূত্রের টু, বি বলতে 5c, টু সি বলতে 2a, 2bc প্লাস 2ca, সি বলতে 2a, 2ca, এ বলতে 3b, অর্থাৎ এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2 এ বি, এ বলতে এটা, বি বলতে এটা, 2ab, 2bc, বি বলতে এটা, সি বলতে এটা, 2bc প্লাস 2ca, সূত্রের হচ্ছে 2, সি বলতে এই যে আমার 2a আর সি এ বলতে 3b। অর্থাৎ আমি সূত্রের আলোকে বসাইছি। এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমার গণিতটা হয়ে যাবে। যেমন ক্যালকুলেশনটা করতেছি আমরা মুছে দিতে পারি, যে এখানে যেহেতু এটা আমাদের দরকার নাই, এটা তো আমি লিখছি। দেখো তাহলে কি হয় যে 3 এর উপরে স্কয়ার মানে 3 দুইবার গুণ, 3 3 আর 9, বি এর উপরে স্কয়ার বি স্কয়ার প্লাস 5 5 25 মানে 5 এর উপরে স্কয়ার মানে 5 5 25 সি স্কয়ার প্লাস এখানে 2 এর উপরে স্কয়ার মানে 2 2 4 4 এ স্কয়ার, আর এখানে এই মাইনাসটা লিখলাম, তো 3 2 6 5 6 30, অর্থাৎ আমার 30 বি সি, এই হচ্ছে বি আর হচ্ছে সি। এরপর হচ্ছে এই প্লাসটাই, এবার হচ্ছে 5 2 10, 10 2 হচ্ছে 20, অর্থাৎ 20, এখানে হচ্ছে এ আর সি অর্থাৎ এসি। তারপর হচ্ছে এই প্লাসটা আমি লিখলাম এই, এখানে 2 2 4 3 4 12, অর্থাৎ 2 2 4 3 4 12, 12 12 এবি, 12 এবি। তো আমার হয়ে গেছে গণিতটা কমপ্লিট, যে অর্থাৎ 3b মাইনাস 5c মাইনাস 2c এর বর্গ হচ্ছে 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার মাইনাস 30bc প্লাস 20ac এবং 12ab। ঠিক আছে, তো এইভাবে আমরা বর্গ চাইলে করতে পারি। আমরা বর্গগুলো ইনশাল্লাহ বুঝতে পেরেছি। এরপর আমরা মান নির্ণয়ের গণিত শিখব। আস্তে আস্তে পর্যায়ক্রমে সমস্ত ধরনের গণিতগুলো আমরা শেষ করব ইনশাল্লাহ। তোমরা এই চ্যানেলে সমস্ত ধরনের গণিত পাবো, তোমরা এই চ্যানেলের সাথেই থাকো।